আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। আমি আছি সাকিব, আপনারা দেখছেন মোহাম্মদ সাকিব বাংলাদেশ ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব যে তদবির বিষয়ে যে আলোচনাগুলো করা হয় আমার চ্যানেলে, এটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু গ্রহণীয় এই বিষয়ে। অন্য ইউটিউবার আছে যাদের কাছে আপনারা অনেক ভিডিও পাবেন তদবির বিষয়ে এবং রুকায়া। তো আমারগুলো সেগুলোর চাইতে একটু ভিন্ন। কারণ কি, তদবির বিষয় এবং রুকায়া করতে গেলে রুহানি শক্তির অনেক প্রয়োজন হয়, যে শক্তিগুলো সকলের ক্ষেত্রে অর্জন করা সম্ভব নয়। এই রুহানি শক্তি অর্জন করা সম্ভব না থাকার কারণে এবং সকলের রুহানি শক্তি না থাকার কারণে সাধারণ মানুষজন যারা তদবির করেন বা ঝাড়ফুঁক করেন, ওনাদের ঝাড়ফুঁক বা রুকাইয়া কাজ হয়। কিন্তু আমি যে সকল তদবিরগুলো আমার চ্যানেলে দিব, এগুলো সামান্যতম রুহানিয়াত যদি আপনার মতো থাকে, সামান্যতম যাররা পরিমাণও যদি থাকে, তাহলেই কাজ হয়ে যাবে। অতএব আপনার যদি রুহানিয়াত নাও থাকে, আপনি যদি অমুসলিমও হন, তাও কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে শর্ত আছে। শর্ত এই যে আপনাকে সত্যবান হতে হবে এবং হালাল খাবার খেতে হবে এবং আপনাকে একটু ইসলামিক, যদি মুসলিম হন, ইসলামিক নিয়মকানুনগুলোকে একটু অনুকরণ করে চলতে হবে। একেবারেই গাফেল হওয়া যাবে না বা একেবারে আপনাকে পাপ কাজের সাথে জড়িত হওয়া যাবে না। সেটা আপনি অমুসলিম হন বা মুসলিম হন, যে ধর্মেরই হন না কেন, আপনাকে পাপের সাথে জড়িত থাকা যাবে। অতএব আপনি তো রুহানিয়াত অর্জনের জন্য হালাল খাবার প্রযোজ্য, বা আপনি রুহানিয়াত যদি অর্জন নাও করেন, আপনি হারাম কেন খাবেন? হারামের সাথে জড়িত থাকা যাবে। অতএব এক কথায় পাপ কাজের সাথে কোনো জড়িত না থাকার পরেও, কোনো রুহানিয়াত না থাকার পরেও আপনি যে যদি তদবির করেন, আমার চ্যানেলের যে তদবিরগুলো করেন, তবে কাজ হবে একসাথে। আপনার রুহানিয়াত থাকুক বা না থাকুক, পাপ কাজের সাথে একেবারেই জড়িত থাকা যাবে না। যেসব কাজগুলো করলে গুনাহ হবে, পাপ হবে, এই সকল কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে। তাহলে আমার চ্যানেলে দেওয়া, অতএব শুধুমাত্র আমার চ্যানেলে দেওয়া তদবিরগুলো করলে উপকার পাবে। অন্য কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে তদবির করলে কোনো ফলাফল আসবে কিনা, এই গ্যারেন্টি আমি দিতে পারবো না। শুধুমাত্র গ্যারেন্টি এতটুকু দিতে পারবো যে আমি যে ভিডিওগুলো দিই, এই ভিডিওগুলোর উপরে 100% বিশ্বাস রেখে, 100% মন মানসিকতা রেখে এবং সত্যবাদী এবং পাপ কাজ থেকে বের হয়ে এসে যদি আপনি আমলগুলো করেন, তাহলে 100% রেজাল্ট আপনি পাবেন ইনশাআল্লাহ। সাধারণ মানুষের জন্য এই আমলগুলো আমি তখনই আমলটা দিয়ে দিই যখন কোনো রুহানিয়াত দরকার হয় না, রুহানিয়াত ছাড়াই আমলগুলো গ্রহণীয় হয়ে যায়, তখনই আমি শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলে আমলগুলো দিয়ে থাকি। আর যেটাতে রুহানিয়াত প্রযোজ্য বা প্রয়োজন হবে, সেটা আমি বলেই দিই যে আপনার এখানে রুহানিয়াত শক্তি লাগবে। রুহানিয়াত ছাড়া এই তদবির অর্জন সম্ভব নয়। তবে বেশিরভাগ ভিডিওগুলোই হয় কি, যে রুহানিয়াত ছাড়াই আমল দিই। কারণ সবার তো আর রুহানিয়াত থাকে না। আর বেকুব যারা ইউটিউবে তদবির দিতেছে, তারা কী জন্য দিতেছে আপনারা দেখবেন, আপনারা আগ্রহ জাগবে, আপনারা মনে করেন যে সে কাজটা করবেন, লাইক করবেন, ভিডিও দেখবেন। এই যে একটা ইনকাম সোর্স তাদের, এটা একটা পন্থা, যার কারণে আপনারা আগ্রহী হয়ে তাদের ভিডিওগুলো দেখেন, অতএব আপনারা সেভাবে কাজ করেন। কিন্তু দিন শেষে কী হয়, ফলাফল রেজাল্ট কী হয়? শূন্য। আপনাদের কোনো কাজ করে না, তদবিরে কোনো কাজ কী হয় না, করে না। কারণ তারা করছে রুহানিয়াত আমলের তদবিরগুলো, আর আপনারা করছেন কি, বোকার মতো ওই রুহানিয়াত আপনার না থাকা সত্ত্বেও আপনি ওই আমল করছেন। তাহলে কি কাজ হবে? কখনোই সম্ভব না। কিন্তু আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলোতে কোনো রুহানিয়াত দরকার নেই, কোনো রুহানিয়াত লাগবে না। যেটা লাগবে সেটা আমি বলে দেবো ওই ভিডিওতে, যেটাতে রুহানিয়াতের দরকার আছে। শুধুমাত্র পাপ কাজ থেকে বেঁচে থেকে
এক কথাই বলি, যদি কেউ পাপ কাজ থেকে বেঁচে থাকে এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি 2-1 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরও আমার আমলগুলো কার্যকর হয়ে যাবে ইনশাল্লাহ। তবে হ্যাঁ, আমি কখনোই বলবো না আপনারা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন এবং 2-1 ওয়াক্ত নামাজ পড়ুন, এ কথা আমি কখনোই বলবো না। বেশিরভাগ কার্যকর হয় যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং পাপ কাজ থেকে দূরে থাকুন এবং তদবিরগুলো গ্রহণ করুন, অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ, ফলটা বেশি হবে। কিন্তু আপনার রুহানিয়তের দরকার নেই। এটা কেন বলছেন? এটা এর জন্য বলছি, এটা একটা আস্থা। আমার চ্যানেলের মধ্যে সেরকম একটা ভিডিও দিই না, কারণ আমি তখনই ভিডিওটা আপলোড করি বা ছাড়ি যখন রুহানিয়াত ছাড়া কোনো আমল গ্রহণীয় হয়ে যায়, তখন ওই ভিডিওটা আমি দিয়ে দিই, যাতে মানুষও উপকৃত হয়, আপনারা নিজেরাও করতে পারেন, কারো কাছে যাইতে না হয়। এই কারণে আমি আমার চ্যানেলে খুবই অল্প পরিমাণে ভিডিও আপলোড করি, আর যখন যেটা ভিডিও আপলোড দিই তখন সেটা অনেক গুরুত্বপূর্ণ আমলই হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।